রণবীর কাপুরের সঙ্গে শয্যার দৃশ্য নিয়ে তুমুল আলোচনার মুখে পড়েছেন তৃপ্তি ডিমরি। তবে জানেন কি, এই দৃশ্য শুটিং করাই ছিল না তার জন্য সবচেয়ে কঠিন কাজ। বরং অ্যানিমেলের শুটিং এর সময় এমন এক মুহূর্ত এসেছিল যখন চরম মানসিক চাপে তৃপ্তির চোখে জল এসে গিয়েছিল। একটি দীর্ঘ মনোলোগ দৃশ্য শুট করার সময় সংলাপ মনে রাখতে না পেরে কার্যত ভেঙে পড়েন তিনি। সেই কঠিন সময়ে সহ অভিনেতা রণবীর কাপুর এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙায় এসে তাকে সাহায্য করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তির শুটিংয়ের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পাগল পাগল হ্যাঁ থোড়ে। অ্যানিমেলের শুটিং চলাকালীন তৃপ্তি আরেকটি ছবিরও কাজ করছিলেন। দুই ছবির শিডিউল সামলাতে গিয়ে প্রচণ্ড মানসিক এবং শারীরিক চাপ তৈরি হয়েছিল তার উপর। এর মধ্যেই আসে অ্যানিমেলের একটি মনোলোগের দৃশ্য। এই দৃশ্যে দীর্ঘ সংলাপ বলতে গিয়ে বারবার ভুল হচ্ছিল তার। তৃপ্তি বলেন, বারবার সংলাপ ভুল হচ্ছিল, দৃশ্য কেটে দিতে হচ্ছিল। আর আমি বুঝতে পারছিলাম যে আমার জন্য শুটিংয়ের সময় নষ্ট হচ্ছে। এত চাপে আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করেছিল। মনে হচ্ছিল আমি আর পারবো না। এই পরিস্থিতিতে তৃপ্তির পাশে দাঁড়ান রণবীর কাপুর। তৃপ্তি বলেন, রণবীর বুঝতে পারেন আমি চাপের মধ্যে আছি। है तुम्हारी बातें बथेरी। তিনি নিজে থেকে এসে আমার সঙ্গে কথা বলেন, আমার সমস্যার কথা শোনেন। তিনি কখনো বুঝতে দেননি যে আমি শুটিংয়ের সময় নষ্ট করছি, বরং তার সহানুভূতি আমাকে স্বাভাবিক হতে সাহায্য করে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা ও তৃপ্তিকে মানসিকভাবে আরাম দিতে শুটিংয়ের সময়সূচি বদলে দেন, তার জন্য পরিস্থিতি সহজ করে তোলেন। শয্যা দৃশ্যের জন্য সমালোচনার মুখে পড়লেও তৃপ্তি মনে করেন অ্যানিমেল তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, রণবীর কাপুরের মতো একজন সহ অভিনেতার সঙ্গে কাজ করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। तूने छुआ जख्मों। তিনি শুধু একজন প্রতিভাবান অভিনেতা নন, একজন দয়ালু মানুষও। পরিচালক এবং সহ অভিনেতার সহায়তায় তৃপ্তি শুটিংয়ের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পেরেছিলেন। তবে এই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলেছে। অ্যানিমেলের সফলতার সঙ্গে সঙ্গে তৃপ্তি ডিমরি প্রমাণ করেছেন প্রতিভা আর অধ্যাবসায় দিয়ে সব চ্যালেঞ্জে জয় করা সম্ভব।